আজ গোপালের গুরুদেবের সঙ্গে তারই এক শিষ্য বাড়িতে গোপালের ঘুরতে যাওয়ার কথা। এই জন্যে গুরুদেব আগে থেকেই গোপালকে বলে দিয়েছিলেন যে খুব ভোর ভোর আসতে, কারণ এই শিষ্য বাড়িটি বেশ খানিকটা দূরে এবং গরুর গাড়ি করে যেতে বেশ অনেকটাই সময় লেগে যায়। সেই জন্য গুরুদেব বলেছিলেন একটু ভোর ভোর বেরুলে তিনি তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন এবং তাড়াতাড়ি পৌঁছে গুরুদেবকে নিজের খাওয়ার ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে, কারণ তিনি অন্য কারোর হাতে রান্না করা খাবার খান না। তিনি যা কিছু খান তা নিজের হাতে রন্ধন করে তবেই খান। সেই কারণে তিনি পৌঁছে রান্না করবেন, তবেই তিনি আহার গ্রহণ করতে পারবেন। এদিকে গোপালের কোনো পাত্তাই নেই। সূর্য প্রায় উঠবো হয়ে এলো, কিন্তু গোপালের কোনো পাত্তা নেই। গুরুদেব তখন অধৈর্য হয়ে গরুর গাড়িতে সবে উঠতে যাচ্ছেন, সেই সময় দূর থেকে গোপাল গুরুদেব গুরুদেব করে চেঁচাতে চেঁচাতে এসে হাজির হলো। তাকে দেখেই গুরুদেব বললেন, এ তোমার কেমন কাণ্ড গোপাল? আমি তোমায় বারবার বলে দিলাম যে আমরা ভোরবেলা বেরোবো। তখন গোপাল বলল, আগে গুরুদেব, কাল রাত্রে তাড়াতাড়ি শোবার জন্য তৈরি হচ্ছি। তখনই মা বললেন, কাল তো তুই সারাদিন বাড়ি থাকবি না গোপাল, আজ একটু গরুর খাবারটার খড় কেটে দিয়ে যা। সেই খড় কাটতে গিয়ে আমার বহু রাত হয়ে গেল শুতে, তাই জন্যে আমি আর ভোরবেলা উঠতে পারলাম না গুরুদেব, আমায় আপনি ক্ষমা করুন। তখন গুরুদেব বললেন, ঠিক আছে, সে যা হয়েছে হয়েছে, এখন কথা বলতে বলতে আরও সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমাদের রওনা হতে হবে। এই বলে গুরুদেব এবং গোপাল দুজনে মিলে গরুর গাড়িতে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ যাবার পর নির্দিষ্ট সময় গুরুদেব এবং গোপাল এসে হাজির হলো শিষ্য বাড়িতে। তারা আসা মাত্রই শিষ্য অস্থির হয়ে উঠল কিভাবে গুরুদেবের সেবা যত্ন করা যায়, তার আতিথেয়তায় যেন কোনো রকম ত্রুটি না হয়। শিষ্য তখন গুরুদেবকে জিজ্ঞেস করলেন, বেশ অনেকটাই তো বেলা হয়ে গেছে গুরুদেব, তা আপনি কি এখন লুচি মিষ্টি আহার গ্রহণ করবেন নাকি একেবারে দুপুরের খাবার খাবেন? তখন গুরুদেব বললেন, হ্যাঁ, আমি আর এখন লুচি মিষ্টি খেতে যাব না, অনেক বেলা হয়েছে, আমি একেবারে দুপুরের আহার গ্রহণ করব। তুমি এক কাজ করো, তুমি আমার জন্যে বিশেষ কিছু আয়োজন করতে হবে না, আমি একটু চিংড়ির মালাইকারি আর গোবিন্দভোগ চালের ভাত গ্রহণ করব। তুমি আমায় এইটাই ব্যবস্থা করে দাও, কিছু চিংড়ি মাছ এনে দাও এবং গোবিন্দভোগ চাল আর মশলাপাতি যা যা লাগবে সেই ব্যবস্থা করে দাও। গোপাল এইসব শুনে মনে মনে বেশ খুশি হলো, কারণ সে ভাবলো মধ্যাহ্নভোজটা আজ বেশ জমিয়েই হবে। এই ভেবে সে মনে মনে খুবই খুশি হলো, আর তার এই খুশির ফলে খিদে যেন তার দ্বিগুণ বেড়ে গেল। ওদিকে গুরুদেব বসলেন রান্না বান্না করতে। তিনি বেশ কিছুক্ষণ পরে রান্না বান্না সেরে গোপালের জন্য একটি থালায় খাবার বেড়ে দিয়ে তিনি বললেন তিনি একটু হাত মুখ ধুতে যাচ্ছেন। গোপাল যেন তার আহার গ্রহণ করতে আরম্ভ করে দেয়। তিনি এসে নিজের খাবার গ্রহণ করছেন। তার থালায় মাত্র 2 হাতা ভাত আর 2খানা ছোট ছোট আকারের চিংড়ি মাছ রাখা। সেই দেখে গোপাল তো বীভৎস রেগে গেল। সে বুঝতে পারল গুরুদেব বেশি করে খাবেন বলে তার জন্য এই এত অল্প আহার দিয়ে বাকিটা নিজের জন্য তুলে রেখেছে। তাই সে একটা চালাকি বুদ্ধি খাটালো। সে তখন গুরুদেবের ভাত এবং মাছ দুটোই তার পাতে ঢেলে নিল এবং খেতে আরম্ভ করলো। এরপর গুরুদেব যখন ফিরে এসে খেতে যাবেন, সেই সময় গোপাল বলে উঠল, এ বাবা গুরুদেব, আমার একটা ভুল হয়ে গেছে। আমার এত খিদে পেয়ে গেছিল যে আমি বাকি খাবারটা সব ভুল করে আমার থালায় ঢেলে ফেলেছি। তা আপনি এক কাজ করুন না, আমি তো এদিকে হাত দিইনি, আমি এদিক থেকে খাবারটা তুলে আপনি খেয়ে নিন। তখন গুরুদেব বললেন, তোমার সাহস কি করে হলো গোপাল আমাকে এ কথা বলার? তুমি জানো না আমি কোনো অব্রাহ্মণের এঁটো খাবার স্পর্শ করি না? গুরুদেব তখন মনে মনে বেশ রেগে গেলেন এবং তিনি বেশ ভালোভাবেই বুঝতে পারলেন এটু গোপালের ইচ্ছাকৃত কাজ। তিনি যাতে খেতে না পারেন সেই জন্যে তার সব খাবার আগে থেকেই থালায় নিয়ে নিয়েছে। সে খুব ভালোভাবেই জানে যে গুরুদেব তার এঁঠো খাবে না, সেই জন্যেই সে এই চালাকিটা করেছে। গুরুদেব আর কী করবেন, বেচারা তখন ফল মিষ্টি এইসব খেয়েই তার সেই দিনের মধ্যাহ্নভোজটা সারলেন। আর গোপাল মনের আনন্দে পেট পুরে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ঠেসে ভাত খেয়ে ঢেকুর তুলতে তুলতে উঠে গেল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো
তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।